हेलो फ्रेंड्स, गुड मॉर्निंग। वेलकम बैक टू माई अनदर ब्लॉग एंड अनदर एक्साइटिंग भिडियोस। तो आज के हलो दार्जिलिंग আমাদের ডে 2। তো আজকে আমরা যাব হলো আরও কয়েকটা জায়গায় ঘুরতে। তো তোমাদেরকে দেখাবো, ভিডিওটা এন্ড পর্যন্ত দেখতে থাকো। অনেক শর্টলি স্টার্ট করছি আর মানে অনেক দেরি হয়ে গেছে আমার, তো বেশি কিছু বলার আর সময় নেই। তো দেখতে থাকো তোমরা। তো ফ্রেন্ডস, আজ আমাদের প্রথম গন্তব্য হবে অরেঞ্জ ভ্যালি টি গার্ডেন এবং রক গার্ডেন। অ্যাকচুয়ালি আজকে আমাদের কথা ছিল যে আমরা টাইগার হিল দেখতে যাব, বাট কাল যেমন সকাল থেকে বৃষ্টি পড়ছিল, আজও সেমই বৃষ্টি দিচ্ছিল, তার জন্য আর সকালে টাইগার হিল যাওয়া হয়নি। কেননা সেখানে গিয়ে বেকারি হতো, আমরা সূর্যোদয় কিছুই দেখতে পারতাম না, পুরো ফগে ফগে হয়ে থাকতো, যেরকম আমরা আগের বার গিয়েছিলাম। তথাপিও ড্রাইভার দাদা আমাদেরকে বলেছিল যদি আমরা যেতে চাই তাহলে যেতে পারি, উনি আমাদেরকে নিয়ে যাবেন। বাট আমরা তথাপিও যাইনি, কেননা টাইগার হিলে যেতে হলে এন্ট্রি ফি আগেরবারও দেখিয়েছিলাম 30 টাকা করে পার পার্সনের এন্ট্রি ফি ছিল, আর আমরা এখানে অনেকজনই ছিলাম, 7 জনের মতো। সো টাইগার হিলের মেন আকর্ষণ যেটা, সেটাই যদি দেখতে না পারি গিয়ে বেকার এতগুলো টাকা দেওয়ার কোনো মানে হয় না। তার জন্য আমরা চলে গেলাম আমাদের নেক্সট গন্তব্যের দিকে। আর এই জন্মে আমাদের টাইগার হিল সূর্যোদয় দেখা হবে কি না ভগবানই জানে একমাত্র। এখন আমরা পার করছি হলো অরেঞ্জ ভ্যালি টি গার্ডেন, বাট ফগের জন্য এখান থেকে কোনো সিনারি দেখা যাচ্ছে না, তার জন্য আমরা আগে চলে গেলাম রক গার্ডেনের দিকে। ফেরার সময় আমরা এখানে হয়ে যাব। রক গার্ডেনের যে মেন ঝর্ণাটা, এটা রাস্তার থেকেই দেখা যাচ্ছিল, আর দূরে থেকে এত সুন্দর লাগছিল কি বলবো। তো পায়েল একটা শর্ট নিয়ে নিল, দেন আমরা আস্তে আস্তে করে নিচের দিকে নেমে গেলাম। আর দেখতেই পাচ্ছ এখানে রাস্তাটা অনেকই বাজে ফ্রেন্ডস, যার জন্য কোনো ড্রাইভারে এখানে সহজে আসতে চান। আমরা গেলবার যখন বলেছিলাম আসবো, তখন ড্রাইভার শুধু এই জায়গাটাতে আসার জন্যই 2000 টাকা চেয়েছিল, যার ফলে লাস্ট ইয়ার আমাদের এখানে আসা হয়নি। বাট এবার যেহেতু আমরা সবকিছু নিজের থেকে প্ল্যানিং করেছি, তো অনেকই কম টাকায় আমরা রক গার্ডেনের সাথে সাথে আরো অনেক দূর দূর জায়গায় এক্সপ্লোর করতে পেরেছি। প্রথমেই তো গাড়ি থেকে নেমে আমরা কিছু খাওয়া দাওয়া করে নিলাম, কেননা আমরা সকালে কিছুই খেয়ে বের হইনি। আর এখন যদি গার্ডেনের ভেতরে ঢুকে যায় সেখানেও কিছু খাবার পাবো না, আর পেট যদি খালি থাকে তাহলে ভালোভাবে মজাও করতে পারবো না। আর এই জায়গাটা কিন্তু সত্যি অনেকই সুন্দর দেখতে, আর এন্ট্রি ফি হলো মাথা পিছু 20 রুপিস করে। তো আমরাও সবাই ঢুকে পড়লাম মজা করার জন্য। এই গার্ডেনটা অ্যাকচুয়ালি পাহাড়গুলো কেটে কেটে আনা হয়েছে, তার জন্য এই গার্ডেনটার নাম পড়েছে রক গার্ডেন। আর এই গার্ডেনটাকে আরো সৌন্দর্যময় বানায় হলো এর ঝর্ণাগুলো। এর সৌন্দর্য তোমরা স্ক্রিনে দেখে নাও, এখানে এসে উপলব্ধি করতে পারবে। কেননা এর আগে আমিও ফার্স্ট টাইম একে স্ক্রিনে দেখতে পেরেছিলাম, বাট এবার যখন আমি নিজে এখানে এসে উপস্থিত হয়েছি, তো এর সৌন্দর্য দেখে আমি নিজেই অবাক। স্ক্রিনের সাথে রিয়েলিটির এতটুকু মিল নেই। আসলে এই গার্ডেনটা দেখতে আরো বেশি সুন্দর, যেটা তোমরা এখানে আসলেই বুঝতে পারবে। এন্ড ট্রাস্ট মি, টাকা একটুও জলে যাবে না তোমাদের। আমরা কিন্তু এখানে অনেকই বেশি মজা করেছি, অনেকগুলো ফটোশুট করেছি এবং রিলসও বানিয়েছি, যেগুলো তোমরা আমার ফেসবুক এবং ইনস্টাগ্রাম হ্যান্ডেলে দেখতে পেয়ে যাবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে ফলো করে দিও। এরপর আমরা এই গার্ডেনের ভেতরে একটা গুফা দেখতে পারলাম, যেখানে ছিল নাগ দেবতার মন্দির। ভেতরটা আমি ভিডিও করিনি, তোমরা যখন আসবে তখন নিজেই দেখতে পারবে। এরপর আমাদের নেক্সট ডেস্টিনেশন ছিল অরেঞ্জ ভ্যালি টি গার্ডেন, বাট এত জোরে বৃষ্টি পড়ছে যে কি বলবো। প্রথমে তো ভেবেছিলাম যে বৃষ্টিটা অল্প কতক্ষণের জন্য এসছে, এরপর কমে যাবে, বাট না, এটা আমাদের ভুল ধারণা। বৃষ্টিটা অনবরত পড়েই চলছে। আমার অনেক ইচ্ছে ছিল এই টি গার্ডেনটাতে আসার, বাট যাওয়ার সময় না ভিউ দেখতে পেলাম না, আসার সময় দেখতে পেরেছি। নেমে যে একটু ফটো তুলবো তারও কোনো রাস্তা ছিল না। তো এইভাবে উদাস মন নিয়ে একটা পয়েন্ট আমাদেরকে ছেড়ে দিতে হলো। এরপর আমরা আবার এগিয়ে গেলাম টাউনের দিকে বাকি পয়েন্টগুলো কভার করার জন্য। এইখানে এসে দেখি এখানেও সেম অবস্থা, এখানেও বৃষ্টি অনবরত পড়েই চলছে। জানি না আজকে আমাদের ঘোরার কি হবে। এখন আমরা পার করছি হলো সেই ঐতিহাসিক সেন্ট জোসেফ স্কুল। এখানে ইয়ারিয়া ফিল্মের শুটিং হয়েছিল। কি মুভিটা মনে আছে তো? দিব্যা ঘোষলার ডিরেকশনের ফার্স্ট মুভি, যেখানে রাকুল প্রীত ডেবিউ করেছিল। হ্যাঁ, সেই ফিল্মের শুটিংটা এখানেই হয়েছিল। এরপর আমাদের নেক্সট পয়েন্ট ছিল রোপওয়ে, এবার বৃষ্টির জন্য সেটাও চড়া হলো না, তার জন্য সেখানেই আমরা একটু লাঞ্চ করে নিলাম। তো ফ্রেন্ডস, আমরা খেয়ে দিয়ে বের হয়ে এসেছি, কিন্তু দেখতে পাচ্ছি বৃষ্টি কমার কোনো নাম নেই। কি যে আজকের দিনটা পুরো স্পয়েলই, মানে ধরতে গেলে 1-2টা পয়েন্ট আমরা এমনি মিস করলাম। আগে তো আমরা অরেঞ্জ ভ্যালি টি গার্ডেনটা মিস করেছি, এরপর আমরা এখানে রোপওয়েটাও মিস করলাম। তো আমরা হচ্ছে উঠতাম না, তো কেউ উঠতো মা ওরা, তো ওরা উঠতে পারেনি বৃষ্টিটার জন্য, কমছে না। এখন যাচ্ছি আমরা নেক্সট ডেস্টিনেশন চেঞ্জিং রকে। জানি না ওখানে গিয়ে কি অবস্থা হয়, মনে তো হয় না কিছু। আজকে কিন্তু পুরো বেকার, ওয়েস্ট বলতে গেলে। দেখি কি হয়, দেখি থাকো তাহলে। অরেঞ্জ ভ্যালি টি গার্ডেন মিস হওয়াতে ড্রাইভার আমাদেরকে আরো একটা টি গার্ডেনে নিয়ে এসেছে। এখানে বৃষ্টিটা মোটামুটি কমই ছিল। এখন দেখা যাক আগে গিয়ে ভিউ দেখতে পারি কিনা। ফ্রেন্ডস, আমরা এখন এসেছি চা বাগানে। তো গার্ডেনটার নাম হলো চিত্রে টি গার্ডেন।
চলো যাই দেখি নিচে মানে কতটুকু। গেলবার তো গিয়েছিলাম রঞ্জিতে, এবার ইচ্ছা ছিল অরেঞ্জ ভ্যালিতে, বাট বৃষ্টির জন্য অরেঞ্জ ভ্যালি আমাদের ক্যান্সেল হয়ে গেল। তো দেখি যেটা আছে সেটাই। কি দেখবো, দেখো নাজারা দেখতে পাচ্ছ? কিছুই দেখা যাচ্ছে না, কেননা পুরোটাই ফগ ঢেকে আছে, তার জন্য কিছুই দেখা যাচ্ছে না। দেখি আমরা সামনে গিয়ে একটু কিছু যদি দেখতে পারি তাহলে ব্লগ করব। বাবা কই? বাবা এমন না। এখন আমরা আসলাম হলো রিফিউজি সেন্টার। আর এই জায়গাটার নাম কিন্তু আমি প্রথমবারই শুনেছি। আগে যখন এসেছিলাম দার্জিলিং তখন কিন্তু কোনো ড্রাইভার, কোনো ট্যুরিস্ট এজেন্সি এই জায়গাটার কথা আমাদেরকে বলেনি। এটাও কিন্তু অনেক সুন্দর ট্যুরিস্ট প্লেস, আর এখানে আমাদের ইতিহাসের ব্যাপারে অনেক কিছু জানা যায়, যেগুলো ড্রাইভার দাদা আমাদেরকে বুঝিয়ে দিচ্ছিল। হে ফ্রেন্ডস, তো এখন আমরা চলে আসলাম হলো রিফিউজি সেন্টারে। এখানে মানে কি ঐতিহ্য, কি কাহিনী সব আমাদের ড্রাইভার দাদা আমাদেরকে বলবে, তো দেখতে থাকো। जो तिब्बत और चाइना का साथ उन लोग को विवाद होने के बाद इंडिया में तिब्बत वाले आए थे, जैसे दलाई लामा उनका हेड है, उन्होंने এটা হলো একটা শপ যেখানে হ্যান্ডমেড চাদর এবং কার্পেট পাওয়া যায়। তোমরা চাইলে এখান থেকে নিতে পারো। জিনিসগুলো কিন্তু খুবই সুন্দর। আর আমি এই জিনিসটা বাজানোর ট্রাই করছিলাম, কতগুলো বাচ্চাদেরকে দেখেছিলাম বাজাতে, তো আমিও ট্রাই করলাম, কিন্তু আমার ধরাটাই হচ্ছে না। বাট আমার শাশুড়ি মা অনেক সুন্দরভাবে করছিল। তো দেখতে পেলে এখানে অনেক কিছুই আছে দেখার। এখন আমরা মিউজিয়ামে এখানে গিয়েছিলাম, সেটাও দেখলাম। তো ভিডিও মানে ফটো ভিডিও করিনি ভেতরে, তোমরা যখন আসবে তখন দেখতে পারবে, বুঝবে। আর এখন আমরা যাচ্ছি উপর দিকে, ওখানে কার্পেট বানানো হয়, তো সেটা দেখবো এই উপর দিকে। यहीं रहते आप लोग? इधर बेटा है। हाँ जी। चश्मा बिना चश्मा के दिखाई देता है? हाँ, जिसमें ये ठीक है, अभी थोड़ा सा। सेल क्या यहाँ से करते हैं, बिक्री यहाँ से? সো ফ্রেন্ডস, এখন আমরা আছি হলো দার্জিলিংয়ের রামকৃষ্ণ মিশনে। দেখতে পাচ্ছ কতটা বড়, এই ওপর পর্যন্ত অনেক কি সুন্দর লাগছে দেখতে। এটা অ্যাকচুয়ালি আমরা আমাদের প্ল্যানে ফার্স্টে অ্যাড করিনি, বা যেতে যেতে রাস্তা পড়েছে, তো আমাদের ড্রাইভার দাদা বললো চলো দেখে নাও, এটাও গিয়ে গাড়ি থামিয়ে দিচ্ছি আর কি আছে। মন্দিরটা ফ্রেন্ডস অনেকই সুন্দর ছিল। ভেতরে আমি ক্যামেরা করিনি, মন্দির টন্দির এমনিও ক্যামেরা করতে ভালো লাগে না। ভেতরে একদম সাইলেন্ট, চুপচাপ, নিস্তব্ধ ছিল পুরা। আর এখানে লেখাই আছে কিপ সাইলেন্স অ্যান্ড কিপ ক্লিনিং। তো মানে অনেকই ভালো লেগেছে, কি বলবো। আর রামকৃষ্ণ মিশনের মতনই, যেরকম মা শারদা ছিল, স্বামী বিবেকানন্দ, শ্রীরামকৃষ্ণ ছিল, সব একসাথেই ছিল মূর্তিগুলো। তো তোমরা যদি আসো তাহলে বুঝতে পারবে, দেখতে পারবে, মানে চোখে দেখলেই বলে না বোঝা যায়। তো সেটাই। এখন ওইখানে ভিউ পয়েন্ট আছে, যেখান থেকে পুরো ভিউ দেখা যায়। ওই দেখো ওই জায়গাটা যে টিন দিয়ে বানানো আছে, তো সেখানে যাব, দেখি কীরকম ভিউ পাওয়া যায়, দেখতে হবে তাহলে।
এখন আমরা যাচ্ছি হলো চেঞ্জিং রকে। তো চলো যাই, এটা আমাদের লাস্ট পয়েন্ট আজকে আই থিঙ্ক। চেঞ্জিং রকের সামনে অনেকগুলো দোকানপাটও ছিল, তোমরা চাইলে এখান থেকে কিছু কেনাকাটিও করতে পারো। আর এগিয়ে গিয়ে দেখলাম চেঞ্জিং রক মানে জাস্ট এটা একটা পাথরই ছিল, তোমরা চাইলে এটার উপর উঠতে পারো, আমাদের কোনো ইন্টারেস্ট ছিল না। ঘুরে ফিরে দেখতে গেলে এই পয়েন্টটাও আমাদের কোনো কামের না, তাই আমরা এখান থেকে বের হয়ে আসলাম। আর এরই সাথে আমাদের আজকের পয়েন্টও ঘোরা হয়ে গেল, এটা আমাদের লাস্ট পয়েন্ট ছিল। এখন তোমাদেরকে কয়েকটা টিপস দেবো, যেগুলো যদি তোমরা মনে রাখো তাহলে ট্রাভেলিং এ তোমাদের কখনো কোনো কষ্ট হবে না। ফার্স্ট টাইম যখন ট্রাভেল এজেন্সির দ্বারা আমরা বুকিং করে এসেছিলাম তখন তোমাদেরকে বলেছি যে আমাদের পার পার্সন 2500 করে খরচা গেছে, যার মধ্যে আমাদেরকে টাইগার হিল, পিস পেগোডা, জাপানিজ টেম্পল, রঙ্গি টি গার্ডেন এবং জু দেখিয়েছিল। সেটা ছিল একদিনের ট্রিপ, আর তার সাথে হোটেলও ইনক্লুড ছিল, মানে 2 জনের আমাদের 5000 টাকা দিতে হয়েছিল এই সবের জন্য। এইবারের ট্রিপে আমরা টোটাল 7 জন এসেছিলাম, আর 2 দিন আমরা ঘুরেছি। ড্রাইভার দাদার সাথে আমাদের কস্ট পড়েছিল 4500, যার মধ্যে কি কি ইনক্লুডেড ছিল সেগুলো তোমরা দেখতেই পেরেছো। জুটা আমরা নিজের ইচ্ছেতে নিয়ে চাইলে জুতেও যেতে পারতাম, এই কস্টে হয়ে যেত। বাট যদি টাইগার হিল যেতে যেত তাহলে কিন্তু এই কস্টে হবে না, টাইগার হিলের জন্য 800 বা 1000 এক্সট্রা দিতে লাগবে। এখন চলো ড্রাইভার দাদার এক্সপিরিয়েন্সের কথা একটু জেনে নিই। हमें तो आपके साथ घूम के अच्छा लगा, आप बोलिए आपको कैसा लगा? मेरे को भी बहुत अच्छा लगा, फैमिली के तरह लगा, अपना परिवार की तरह। अब यही कम करते हैं ना हाँ, टूरिस्ट? मेरा यही है, टूरिस्ट घुमाना है वाला काम है। अच्छा ठीक है, अपना नाम और नंबर बता दीजिए, क्योंकि मैं जैसा दूसरे के रिकमेंडेशन पे आई हूँ, अच्छा लगा सुन के, तो मैं हमें भी तो अच्छा लगा, तो हम भी किसी दूसरे को रिकमेंड कर सकते हैं। आपका नाम और नंबर बता दीजिए। मेरा नाम है कृष्णा बहादुर प्रधान, ओके, यहाँ दार्जिलिंग से, ओरिजिनली बाई बर्थ दार्जिलिंग से हूँ। और मेरा बैग उसमें रहा तो मैं इंडियन एक्स आर्मी हूँ, है ना। अभी यही बिजनेस कर रहा हूँ, गाड़ी चला करके टैक्सी घुमा, टूरिस्ट को घुमाना, है ना। तो कभी आप लोग आइए दार्जिलिंग घूमना है, तो आएंगे तो ज़रूर मेरे से कांटेक्ट कीजिए। मेरा कांटेक्ट नंबर है 8172068802। थैंक यू धन्यवाद। भैया, थैंक यू, बाय बाय। তো ফ্রেন্ডস, আজকের মতো আমাদের ডে এখানেই শেষ হলো। আর আমরা আমাদের ড্রাইভারের সাথে ঘুরে অনেকই বেশি ভালো লেগেছে। কন্ট্যাক্ট নাম্বার তো তোমরা পেয়েই গেছো, বলেই দিয়েছে। ওনার সাথে সত্যি অনেকই ফ্রিলিভাবে আমরা ঘুরেছি। আর তোমরাও যদি ওনার সাথে ঘুরতে চাও, কন্ট্যাক্ট নাম্বার আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, আর উনিও বলে দিয়েছেন, তোমরা কন্ট্যাক্ট করে নিতে পারো। সত্যি অন্য ট্যুরিস্টের মানে ট্যুরিজমের সাথে ঘুরে মানে যতটুকু আমরা মজা পেয়েছি, এই ড্রাইভারের সাথে ঘুরে আমরা সত্যি অনেক মানে নিজের মতন লেগেছে। পুরো সব কিছু সুন্দরভাবে আমাদের গুছিয়ে বুঝিয়ে দিয়েছে। প্লাস বলেছিলাম না যে যেগুলো আমাদের পয়েন্টে ছিল না অ্যাড, সেগুলো পয়েন্টও আমাদেরকে দেখিয়েছে। তো আর প্রাইসও বেশি নেয়নি আমাদের থেকে, অনেকই রিজনেবল প্রাইসে আমরা গিয়েছি। 2 দিন মিলে অনেকই কমই নিয়েছে ওরা অনেক টোটালে। তো তোমাদেরও যদি কন্ট্যাক্ট করতে লাগে তো কন্ট্যাক্ট করে নিও। তো দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। আজকের ব্লগ এখানেই শেষ হলো। কেমন আছে কমেন্ট করে জানাবে, ভালো লেগে তো অবশ্যই একটা লাইক করে দিও, আর চ্যানেল নতুন চ্যানেল সাবস্ক্রাইব করে দিও। আর যদি তোমাদের মনে আরও কিছু কোয়েরিজ থাকে, কমেন্ট সেকশন খোলা আছে, সব সময় কমেন্ট করো পারবে।